হয়তো দুজন মিলে দিয়ে দেন না, 6 করে পারবেন নাকি? 6 করে দুজন হাত দেখান তো, মানে দুজন মিলে 12 হাত। কে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। আরে আপনারা কম বুঝছেন, বুঝছেন হ্যাঁ, বাংলা বুঝতে পারছেন না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। তুমি এলে মা আমেনার ঘরে না রাসূলুল্লাহ, তুমি এলে মা আমেনার ঘরে, ফারিস্তারা আসে সেই ঘরে। তুমি সিরাতে রাসূল মারে পাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারে পাতের বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। বাবা, এবার একটা লোককে বলবো, ভাই আপনারা সিমেন্ট দিলেন, বালি দিলেন, আর আপনার কি বলে পাথর দিলেন। কামরুদ্দিন শেখের বাড়ি ওই 500 টাকা, ওর টাকা 100 টাকা। তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। তুমি মা হালিমার ঘরে রাসূলুল্লাহ, তুমি এলে মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে। মা হালিমা বলে খোদার রহমত ঝরে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে। আমার ঘরে এলো বুঝি খোদার করুণা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। একটা শের বাকি আছে, একটা কলম বাকি আছে, যেটা আপনাদেরকে আমি বললাম 1 কুইন্টাল ছড়। পারবেন না ভাই? নেই এরকম দাদাকেও শেষ দামটা আমি চাইছিলাম, মানুষ বলেছে যার শেষ ভালো তার সব ভালো। একজন মাত্র, আমি জোড়া চাইবো না ইনশাআল্লাহ, একটা কলম শুধু 1 কুইন্টাল ছড় বেনেমালা। এই জন্য আল্লাহর নেক বান্দা আছে, শেষ ছন্দটা আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। এই গজলে একজন আশিকে রাসূল, আশিকে ওয়ালিদায়ে নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কয়টা হলো? এই দেখেন জামান ছেলেরা চলে আসছে, দেখেন সুবহানাল্লাহ। এক গোয়া করে সিমেন্ট বলেছি, তাহলে দুটা এখানে দেখতে পাচ্ছেন। এক বড়ার कुरान में खुदा का जजमेंट हो गया, हाँ जजमेंट हो गया कि कुरान में खुदा का जजमेंट हो गया। क्या टकराया जो गोली से एक्सीडेंट हो गया, एक्सीडेंट हो गया। टकराया जो गोली से
লিখেছেন কি जन्नत में पहले जाएगी उम्मत हुजूर की हाँ उम्मत हुजूर की के जन्नत में पहले जाएगी उम्मत हुजूर की सरकार से होता एग्रीमेंट हो गया एग्रीमेंट हो गया सरकार से होता एग्रीमेंट हो गया एग्रीमेंट हो गया टकराया जो गोली से एक्सीडेंट हो गया एक्सीडेंट हो गया बिरादर যাই হোক রাত অনেক হয়ে গেছে ঘটনাটা বলতে বলতে আমি ছেড়ে দিয়েছিলাম যারা বাকি আছেন আমি বলবো হাফিজ শাহিদ সাহেব পিতা আশরাফিকে যে কোনো বাচ্চাকে একটা চাদর নিয়ে পাঠিয়ে দেয় আমার মা বোন বাবা ভাই সকলের মধ্যে সবার মধ্যে চাদর পাঠান আর আপনারা যা পারেন শেষ বেলাতে 2 টাকা 10 টাকা 20 টাকা 5 টাকা যা পারেন 150 500 200 100 এই চাদরে দেন ইনশাআল্লাহ শেষে দোয়া হবে আমি আর লম্বা করতে চাইছি না কারণ তিনজন হস্তি বসে আছেন যার মধ্যে একজন আলেম নবী বিরাজমান আছেন মুআজ্জাজ কোথায় বেয়াদবি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে কারণ আলেম নবীকে বসিয়ে রাখা আমার দ্বারা সম্ভব নেই অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি ওনাকে মুআজ্জাজ ও মুহতারাম যাই হোক আমি যে একটা কথা বলছি যে ঘটনা বলছিলাম ওখানে ঘটনাটা আমি শেষ করব আর এই চাদরে আপনারা যা পারেন তাড়াতাড়ি করে দেন তারপর ইনশাআল্লাহ সালাতু সালাম হবে হুজুর বসে আছে যদি কারাম হয় তো 2-4টা কথা ওনার মুখে হয়তো শুনতে পাবো মুআজ্জাজ আমি কোথায় বলতে বলতে ফেলেছিলাম মনে রেখেছেন আমি বলছিলাম হযরতে রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মদিনাতুল মুনাওয়ারাতে গভীর রাতে উনি বললেন হে রাবিয়া ইবনে কাব আমি মায়ার নবী তোমাকে কথা দিচ্ছি তুমি আজকে আমার নিকটে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব এই কথা বলতে বলতে থেমে গিয়েছিলাম আল্লাহ বেয়াদব বাবা ভাইরা মা বোনেরা হযরত রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন আল্লাহ ইনি এমন একজন নবী গো আমি যা চাইবো সেটাই পেয়ে যাব কিন্তু ইনি আল্লাহর এমন একজন পয়গম্বর যিনি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের নবী রাসূলদের রাসূল ইমামুল আম্বিয়া এই নবীর মহব্বতে আল্লাহ সারা কায়নাতকে সৃষ্টি করেছেন এই নবীর মহব্বত এই নবীর সঙ্গে এই দুনিয়াতেও থাকা দরকার আছে আর আখিরাতেও থাকা দরকার আছে হযরত রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চাইবেন ফয়সালা দিতে পারছেন না মায়ার নবী ডাক দিয়ে বলেন রাবিয়া রে তুমি যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দেব চাও বাবা কি দরকার কি চাইবে তুমি বলো হযরত রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে মদিনার সরজমিনে দাঁড়িয়ে আমার নবীর সামনে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার টাকা লাগবে না আমার বাড়ি গাড়ি লাগবে না হীরা মানি মুক্তা লাগবে না সোনা চাঁদি লাগবে না তাহলে কি লাগবে রে রাবিয়া আমার নবী আশিক সাহাবী রাসূল হযরত রাবিয়া বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কিছু লাগবে না তবে একটা জিনিস চাইছি হুজুর বলে দয়া নবী বলছেন রাবিয়া বলো কি দরকার আছে হযরত রাবিয়া বললেন নবী গো এই দুনিয়াতে যেমন আমি আপনার নিকটে থাকছি যেন এই দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনার নিকটে আমি থাকতে পারি হে বিরাদার হযরত রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন বাবা আল্লাহু আকবার কবিরা আমার মায়ার নবী মুচকি হাসি দিয়ে মদিনার সরজমিনে দাঁড়িয়ে উনি বললেন হে রাবিয়া ইবনে কাব আমি মায়ার নবী কথা দিলাম রে এই দুনিয়াতে তুমি যেমন আমার নিকটে থাকছো দুনিয়া থেকে পর্দা করে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কিয়ামতের দিনে হিসাব নিকাশ করে নিয়ে নিজের বান্দা বান্দীকে জান্নাতে জাহান্নামে দেবে আমি মায়ার নবীকে আল্লাহ যেই জান্নাতের মধ্যে ইসলাম খানা দান করবেন আমাকে জান্নাতের মধ্যে যেখানে ইসলাম দান করবেন রাবিয়া শোনো রে
আমি নবী তোমাকে কথা দিলাম এই দুনিয়াতে যেমন তুমি আমার সেবাতে থাকছো আমার নিকটে থাকছো খোদার জান্নাতেও তুমি আমার নিকটে থাকবে খোদার হুকুমে খোদার জান্নাতে তুমি আমার নিকটে ওই মতো থাকবে খোদার জান্নাতে আল্লাহু আকবার কবীরা এবার একটা কথা এখানে প্রশ্ন জেগে গেল বাবা হযরত রাবিয়া ইবনে কাবকে আমার মায়ার নবী বললেন রাবিয়া রে তুমি জান্নাতের মধ্যেও আমার নিকটে ওই এই মতোই থাকবে যেমন মদিনাতে থাকছো হে বেরাদার হযরত রাবিয়া এই কথা শ্রবণ করার পরে হযরত গেরামি মদিনার জান্নাতে ওই গভীর রাত্রিতে হযরত রাবিয়া চিৎকার মেরে মেরে একটা কথা বলছিলেন বাবা মদিনাবাসীদেরকে বলতেছিলেন ডাক দিয়ে ওই কথা বলে সালাম করব তার আগে দুটো কথা জানতে হবে মুরসালিন গোলাম মুরসালিনের মা এক কোরাসিমে বাড়ি কোথায় রে এই গ্রামে মানসিংহাতে আরে বাবা ওটা বলছিলাম মানসিংহা না অন্য গ্রাম মানসিংহাতে আলহামদুলিল্লাহ বেরাদানে ইসলাম হযরত গ্রামী তো বলছিলাম বাপ হযরত রাবিয়া ইবনে কাব কে আমার নবী বললেন হে রাবিয়া শোনো দুনিয়াতে যেমন আমার কাছে থাকছো খোদার জান্নাতে আমার নিকটে কাছেই থাকবে হযরত গ্রামী রাবিয়াকে কথা বলছিলেন সেটা কি বলবো শেষ কথা শেষ বাক্য আর আগে নিয়ে যাব না অনেকটা সময় চলে গেছে আমি শেষ বাক্য বলছি শেষ কথা বলছি আপনারা অনেক চাদরেও দিবেন কিন্তু শেষের বেলা দেখি আপনারা মহব্বত কতটা আছে আমি টাকা পয়সা 500 700 1000 2000 চাইবো না যদি পকেটে থাকে তাহলে গুনতি করে 5টা লোক পাঞ্জাবের মহব্বতে 10টা করে টাকা দিতে হবে আরে আমি দেব না ওই ঘর মাদ্রাসা করব 10টা করে বেশি না আছে কি এই ভাই আছে কি এই পিঙ্কি বাপ কে দেখেন ছেলেটা এই পকেটে হাত ভরেছে দাঁড়িয়ে সুবহানাল্লাহ যদি সুন্নাতে রাসূলের উপরে কোনো বান্দায়ে খোদা পাবন্দ হয়ে যায় জালসা এর মতো আমাদের হতেই থাকবে আর আমরা এর হতেই থাকব আমি আর আগে নিয়ে যাচ্ছি না অনেক হয়ে গেছে বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা পাওয়া কি আছে কথাটা আপনার উজ্জ্বল থেকে গেল হযরত রাবিয়া ইবনে কাব কি বলছিলেন মদিনার সরজমিনে বলছিলেন এই মদিনাবাসীরা আমার দুনিয়াতে আমি জান্নাত পেয়ে গেলাম জয় বলুন সুবহানাল্লাহ হযরত গেরামি নবীকে ভালোবেসে জান্নাত আপনার জন্য অপেক্ষায় থাকবে যে নবীর গোলাম কখন আসবে আমি ওদের বুকে নেব মুআজ্জাবে মুহতারাম নবীর স্ত্রীকে কথা বলতে গিয়ে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আল্লাহর নিকটে কাজ দিয়ে তওবা করছি আস্তাগফিরুল্লাহ রাব্বিল মিন যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা প্রার্থী ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ